BJP Bodoni MLA Hayakeba Onokoti Hankor Committee ni Kasko Bogoman Das Mongsha Seed Fund Company by Krungzak Kriti Congress Bodoni Kucham MLA Biroji Chinha de Kokshil Jamani about BJP ni MLA Bogoman Das no Mong Hamya Khanya Naima Sikine Kokshaka Chansan Tea Processing Company Managing Director Mosbir Ali থানায় আগস্ট তালদক সালমারি ও কক্তমাথুরি বিসেন্তে কচাম প্রদেশ কাসকো বিরোধী চিনহা ককশিল জামানা যত ককশিল জামানি ইয়াকোমবুস কাঙ্গতনি ওই ককশিরকা সানশাইন টি প্রসেসিং কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর মসবির আলী বসাকা বিরোধী চিনহা বিজি চুকুনি সানি কেসি কেরেং কক সামনে আবাব বেলাইনর তাতাল তে অমহাই মুংসা কেসি কেরেং গরেহিনে ফিরমলিখা বতে বসাকা বিজেপিনি এমএলএ ভগবান দাস সা বাগানি সামং খাইনি বিরবানি জনাওসে গানাওয়া বসা ওই চবাসুরি তঙ্গ শিলকুট টি কোম্পানির ডিরেক্টর এবং সানশাইন টি প্রসেসিং কোম্পানির ডিরেক্টর এবং ওনার এটা 2009-তে 9 নভেম্বরে আমরা রানীরবাড়ি টি কোম্পানি লিমিটেড থাকিয়া দেবস্থল সোনামুখী নটিংচড়া 3টা গার্ডেন 3 কোটি 1 লাখ টাকা দিয়া আমরা এটা পারচেজ করছি। করার পরে আমরা নিউ নার্সারি করছি 2010-এ 2011-12-তে 3 বাগানে আমরা নিউ চা লাগাইয়া আমরা রানীবাড়ি কোম্পানির প্রথমে একটা মৌস্বাক্ষর হয়েছে, পরে আমাদের ডিট হয়েছে। ডিট হওয়াতে রানীবাড়ির যে 3 কোটি 1 লাখ টাকা আমরা চেগে আরডিজিএসে রানীবাড়ি পেমেন্ট দিয়া দিছি। রানীবাড়িয়ে নো অবজেকশন এনওসি দিয়া দিছে, ডিএমরে দিছে নিউট্রেশন করে দেওয়ার লাগিয়া এবং ডিএম কফি এক্সট্রা আমরারে দিছে সানশাইন টি প্রসেসিং কোম্পানিরে। তো এই যে বাগান 3টা আপনারা মালিক, যে এই বাগানের কিছু জায়গা কি ওই জাতীয় সড়কের লাগে নেওয়া হয়েছে? আমাদের নটিংছড়া বাগান এবং সোনামুখী বাগানের 2012-তে নটিংছড়াতে সামথিং 19 একর জায়গা নেওয়া হয়েছিল। গিরিফে তখন একটা রোড নিছিল নেওয়া, যে এটা ড্যামেজ কস্টটা জায়গার এবং সার গাছের এবং সেফটি গাছের আমাদের সানশাইন কোম্পানিরে দিছে। সোনামুখীতে যেটা নিছে গিরিফে আগে একবার রোড করছিল, এটা আমাদের সানশাইন কোম্পানিরে দিছে। নটিংছড়াতে একটা টাওয়ার লাইন গেছে 2014-তে, এই টাওয়ার লাইনের টাকাটাও আমাদের সানশাইন কোম্পানিরে দিছে। তখন কুমারঘাট থেকে জাতীয় একটা মহাসড়ক NS রোড যে আইতেছে আমাদের নটিংছড়ার মধ্যে দিয়া আইছে, আমারে দিয়া হিয়ারিং করানি হয়েছে। হিয়ারিং করাইয়া এখানে প্রায় 50 খানির মতন ল্যান্ড নেওয়া হয়েছে। সার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা গভর্নমেন্ট অ্যাসেসমেন্ট করিয়া আমাদেরকে 58,28,446 টাকা একটা পার্ট পেমেন্ট দিছে, একটা পার্ট পেমেন্ট রইয়া গেছে। তো এই টাকা থেকে কি কোনো রাজনৈতিক দলের নেতারা কি টাকা নিতে চাইছিল আপনার কাছ থেকে চাঁদা বাবদ? এই টাকা থাকিয়া রাজনৈতিক দলের নেতারা এখানে চিরাকুটি বাড়ি একজন লোক রঞ্জন সিনহা, উনি চাইতেছে এই টাকাটা আত্মসাৎ করার লাগিয়া, এই টাকাটা নেওয়ার লাগিয়া ডিএমরে চিঠি দিছে যে এটা অ্যাকাউন্টটা বন্ধ থাকুক, এই টাকার মালিক আমি। আমার প্রশ্ন হয়েছে গিয়া রঞ্জন সিনহা উনি কে, বা উনি কি বাগানের মালিক বা কোম্পানির এমপ্লয় বা কোম্পানির কাছে কোনো টাকা পাইতো? উনি কে? উনি বারবার 2-3টা লেটার দিছে ডিএমরে, দেওয়ার বাদে ডিএম এটা অ্যাকাউন্টটা 12/5-এ অ্যাকাউন্টটা লক করছে। লক করার বাদে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না, লেবার পেমেন্ট দিতে পারতেছি না। তখন আমি ডিএমের কাছে গেছি, ডিএম কইছে এইভাবে। আমি আমার শ্রমিকরে লইয়া মিটিং করিয়া আমরা চাইছিলাম যে একটা ডেপুটেশন দিব, মিটিং করিয়া আর ইয়া ডিএমরে আমরা এটা এই ম্যানেজমেন্ট এবং শ্রমিকের পক্ষ থাকিয়া আমরা এটা ইয়রে দিছি, এই ডিএমরে দিছি। কপি টু দিছি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ভগবান দাসে। দেওয়ার বাদে ডিএম তো এটা দিতেছে না, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানরে কইলাম আপনি একটা লেটার দেন। ডিস্ট্রিক্ট চেয়ারম্যানে 24/5-এ একটা লেটার ডিএমরে দিছে যে করোনা মৌসুম, এই মুমেন্টে লেবার পেমেন্ট 2 সপ্তাহ থেকে হইতেছে না, আপনি অ্যাকাউন্টটা খুলিয়া দেন। 28/5-এ ডিএম লেটার পাঠাইছে
ব্যাংকে 29 এটারে ওপেনিং হয়েছে, হওয়ার বাদে আমরা পেমেন্ট দিতাম পারছি। তার মানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এমএলএ ভগবান দাস তাহলে সরকারের মানে শ্রমিকদের পক্ষেই কাজ করছে। শ্রমিকদের পক্ষে কাজ করছে, যে এটা ডিএমরে লেখছে যে এটা দেখেন, এটা যদি এই তাইনে শ্রমিক দরদি হইয়া, হ্যাঁ, এটা লেখছে, কইছে আমার কাছে আমার কিচ্ছু করার নাই, এই ব্যাপার। কিন্তু কিছুদিন আগে কংগ্রেস দলের নেতা বিরোধী সিনহা অভিযোগ করছে আপনি এবং ভগবান দাস নাকি এই টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছেন। আচ্ছা, এইবার ভগবান দাসের অপরাধ হইল গিয়া লেটারটা দিছে। বিরোধী সিনহা যে কথা কইছে, উনি কইতেছে আমি একজন শ্রমিক নেতা, আমি 11 বছর তাকিয়া বাগানে আছি। উনি রাজনীতির মিটিং হইলে বাগানে আয়, কোনো শ্রমিক কিভাবে চলছে, ম্যানেজমেন্ট কিভাবে চলছে, কোনো একটা সাজেশন বা কোনো কিছু দিতেছে না। উনি যে কইতেছে বাগানে এখানে এই টাকাটা ভগবান দাস এবং এডিএম যে সানসাইনের অ্যাকাউন্টে টাকা ফেলে টাকা আত্মসাৎ করছে। টাকা কোম্পানির অ্যাকাউন্টে, কোম্পানির পেপার দেখছে, গভর্নমেন্টে দেখে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিছে। কোম্পানির অ্যাকাউন্ট থাকিয়া গার্ডেনের ক্ষেত্রে এই টাকা খরচ হইতেছে, গার্ডেনের ক্ষেত্রে। তো এই কোম্পানিটা কি কোনো চিট ফান্ড? না, এই কোম্পানি কোনো সিট ফান্ড নাই। সানসাইন টি প্রসেসিং কোম্পানি কোনো সিট ফান্ড নাই। এটাতে 50% শেয়ার আমি মুসব্বির আলী, 50% শেয়ার হইল গিয়া মুকাররম খান, হ্যাঁ, বিহারের। তো উনি বাগানটা দীর্ঘদিন তাকিয়া উনি অসুস্থ থাকায় ওরা বলছে যে উনি ফালাইয়া গেছে, উনি মারিয়া গেছে। উনি আগরতলা এই মুমেন্টে 6 বার আইছে, অফিসারের লগে মিটিং হইছে, দেখা হইছে। বিরোধী সিনহা যে মিথ্যা অভিযোগ করছে, বিরোধী সিনহা যেটা দেখাইছে যে আমি এটার অ্যাকশন যদি গভর্নমেন্ট নেয় না তাহলে আমি হাইকোর্ট যাইব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার অতি সত্বর দয়া বিতরণ করিয়া ইনকোয়ারি করিয়া, আর এটার কেউ যদি এটা মিথ্যা প্রলোভন তুলিয়া থাকে, ভগবান দাসের নামে লেখছে, ভগবান দাস আজকে একটা লেটার দিছে, তার বিচার আমি প্রার্থী হইলাম যে দয়া বিতরণ করিয়া ইনকোয়ারি করে দেখবেন। আর গার্ডেনগুলা আমি সুন্দরভাবে চালাইতেছি, আমার গার্ডেনের পেমেন্ট বন্ধ নাই, পেমেন্ট দিতেছি। পুরানা ডিউজ পেমেন্ট যেটা বাকি আছিল এটাও আমি দিতেছি, সব কিছু অলরেডি করতেছি। কিছু পিএফ বাকি আছে, পিএফে অ্যাসেসমেন্ট করে তাহলে দিয়েছে তো আমাদের। এমএলএ ভগবান দাস তাইলে কোনো অনৈতিক কাজ করছে না, কোনো অনৈতিক কাজ করছে না, শ্রমিকের পক্ষেই করছে। শ্রমিকের পক্ষে ভগবান দাস কাজ করছে। 피아와 비제피 운호구디 한걸 거미티니 부학대 샤만카 কংগ্রেস আদং বিরোধী চিনহাই শাখাব এমএলএ ভগবান দাস মুখাং কসম খাইমানবাই ডাক্তি ন ত্রিপুরা হাইকোর্ট মামলা খাইনাই তে আবনি তিয়ার আঙ্গিতঙ্গ বিজেপিনি এমএলএ ভগবান দাস কুমারঘাট তহসিলদারে এটা রানীবাড়ির